ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাতলি কাব ইবনু আশরাফ। আজকের বক্তব্যের বিষয় হলো কাব ইবনু আশরাফের বর্ণনা। সে ইসলাম বিদ্বেষী একজন কবি ছিল। আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারীর ৪র্থ খণ্ড পর্ব ৬৪ অধ্যায় ১৫ হাদিস নম্বর ৪,০৩৭। কাব ইবনু আশরাফ বানি কুরাইজা গোত্রের একজন কবি। বানি কুরাইজা গোত্রের একজন কবি ও নেতা ছিল। সে জামানার সে একজন নেতা ছিল, যে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা প্রচার করত। বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা প্রচার করত এই কবি। এমনকি মুসলিমদের স্ত্রী কন্যাদের সম্পর্কেও কিচ্ছা কাহিনী, অশ্লীল কথাবার্তা রচনা করত। এ সকল কর্মকাণ্ডে বিরক্ত হয়ে অবশেষে ৩য় হিজরি সনে রবিউল আওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনু মাসলামাকে নির্দেশ দেন তাকে যেন হত্যা করা হয়, এবং সে আদেশ মতে তাকে হত্যা করা হয়। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্ট দাঁড়ালো যে ইসলামের ক্ষতি করবে, যার দ্বারা ইসলামের ক্ষতি হবে, সে কিন্তু একটি কবি ছিল। সে জামানে কী ছিল? সে কবি ছিল। সে মুসলিমদের বিভিন্ন কিচ্ছা কাহিনী রটনা করে বেড়াতো। ইসলামের উপরে সে ধন্যা মানত। নানান কথাবার্তা সে ভঙ্গিভাঙ্গা সে মানুষের সামনে উপস্থাপন করত। এই হচ্ছে এই হাদিসের সারমর্ম। সহিহ বুখারী ৪র্থ খণ্ড, দলিল হচ্ছে এই পর্ব ৬৪ অধ্যায় ১৫ হাদিস হচ্ছে ৪,০৩৭। তাহলে ইসলাম সম্পর্কে কথা বললে জেনে বুঝে বলতে হবে, দলিল প্রমাণ সহকারে বলতে হবে। তাহলে সেটি সঠিক না মিথ্যা যাচাই বাছাই করে বলতে হবে। তা না হলে সেটি যদি দলিল না থাকে তাহলে সেটি ভ্রান্ত কথা হিসাবে গণ্য হবে। হুল বিশ্বের মাঝে অসংখ্য ইসলামের নামে ভ্রান্ত কথা প্রচারিত আছে, অসংখ্য অহরহর কথা প্রচলিত আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে। মূলত সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নয়। অনেক আমল আছে, হাদিসই তারা দেখাতে পারে না। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে তারা হাদিস উপস্থাপন করতে পারে না, তবুও তারা বলে যে আমরা এই আমল করব। তাহলে এটি একটি জিদ।